গিরিধারী মধুসূদন মোহন মুরারি কৃষ্ণ কৃষ্ণ
দাপটিকে কৃষ্ণ কৃষ্ণ তুমি ছাড়িয়া গেল দেখো এই সোনার নদে কিবা ডুব ভক্ত সব দেখো ডুবল ভক্ত সব
দুর্বল কত সব তারা আজ শোকের সায়রে গো আরে ডুবলা কত সবে আজ ডুবল কত সবে তারা সখী রসায়নে দেখো ডুবল ভক্ত সব আজ শোকের সায়রে কত সব দুর্বল কত সব সুখের অরে বলে তারাই তো ডুবেছে বলি তো ডুবেছে আজ তারাই তো ডুবেছে আরাই তো ডুবেছে ওই না কবুর গত প্রাণ যাবে দেখো পারাই তো ডুবেছে কবুর কত পড়ানি যাবে দেখো দেখো তাদাই তো ডুবেছে যারা আন বলিতে আন বলিতে আমার তারাই তো ডুবেছে জল বলিতে ধসকে ধসকে বলল গৌর কৃপা কর বলে নানা জন্মে জন্মে গৌরী কৃপ কর বলে শোনায় হে গৌর হরি
ওই চরণে অসধারি শুনয় হে গৌরী হরি আমরা ওই চরণে আশাধারী শুনয় হে গৌর হরি ওই চরণে অসধারি শুনো ও হে গৌরী হরি আমরা আশা থাকে শোনো ও হে গৌরী হরি জনে নয় জনে জনে শোনো ও হে গৌরী হরি নায় জনে নয় জনে আগে জন্মে নয় জন্মে জন্মে শোনো ও হে গৌরী হরি আগে জন্মে নয় জন্মে জন্মে শোনো ও হে গৌরী হরি জন্মে নয় জন্মে জন্মে শোনো ও হে গৌরী হরি জয় 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 গৌর জয় রাধেশ্বর। আগত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, সর্বপ্রথম কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন অধম কীর্তনিয়া শ্রী পরীক্ষিত অধিকারী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। খেচর খেচরি দানব দানবী রাক্ষস সরীসৃপ জানিত অজানিত পূজিত অপূজিত গ্রামস্থ দ্বারস্থ সকলের চরণে রইল আমাদের ভুল লুণ্ঠিত দণ্ডবত প্রণাম। এই যে আজ আপনাদের লেধিয়াম গ্রামে এই যে হরিবাসর, তা হরিবাসরের মূল উদ্দেশ্য কি না সকলের পরিচিত শ্রীমতী উষারানী দাস মহাশয়া, যিনি সংসারের মায়া কাটিয়ে সন্তান সন্ততি সকলকে বিদায় জানিয়ে ইহলোক থেকে পরলোকে গমন করেছে। তাই তার আত্মার শান্তির জন্য এমন একটা মহতী হরিবাসরের আয়োজন। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নিয়ে আইবে জীবন নবে। জন্মিলে বা মরতেই হবে। ওই পরপারের বাঁশি যেদিন আয় আয় বলে বেজে উঠবে, সেদিন এই মায়ার সংসার পরিত্যাগ করে সকলকেই ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাই তার আত্মার শান্তির জন্য এমন মহতী হরিবাসর। আমার কৃষ্ণ চরণে যদি বিন্দুমাত্র ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আমি ঈশ্বরের কাছে নিবেদন করে যাই যেন তার আত্মা আর এই মায়াময় পৃথিবীতে ফিরে না আসে। তার আত্মা পরমাত্মার সঙ্গে মিলেমিশে যেন গোলক বৈকুণ্ঠে বসবাস করতে পারে। আত্মীয় হারানোর বেদনা, আত্মীয় হারানোর যন্ত্রণা সেই বোঝে যিনি হারিয়েছেন। যিনি হারাননি তিনি বুঝতে পারবেন না যে সংসারে থেকে আত্মীয় স্বজন হারানোর কি যন্ত্রণা, কি দুঃখ। আনন্দ মহারাজজি বললেন এই সংসারটা হলো দুঃখের সমুদ্র। কারণ কপালে যদি এক দুদিনের সুখ আসে, তবে জেনে নিতে হবে যেটা আমার বাড়তি পাওনা ছিল বলে পেয়েছি। ওই দুঃখকে সামনে নিয়েই কিন্তু আপনাকে জীবনে এগিয়ে চলে যেতে হবে। সংসার নামক দুঃখের সমুদ্র এসে, সমুদ্রে যেমন কত হিংস্র জীবজন্তু বসবাস করে, এই সংসারের মধ্যেও কিন্তু অনেকগুলি হিংস্র জীবজন্তু বসবাস করে। সংসার নামক দুঃখের সমুদ্রে আমি এসে পড়েছি। বলো বলো
সমুদ্র আমি কেমন করে পার হয়ে যাব, দুঃখের সমুদ্রে এসে বড় বড় উচ্ছ্বাল তরঙ্গ আর হিংস্র জীবজন্তু আমি কেমন করে পার হব প্রভু? সমুদ্রে যেমন হাঙর থাকে, তিমি থাকে, অক্টোপাস থাকে মানুষকে খাবার জন্য, সেই রকম এই সংসারের সমুদ্রে শোক, দুঃখ, হিংসা, যন্ত্রণা প্রতিনিয়ত আপনাকে ভোগ করে যেতে হবে। আমার এই দুঃখের সমুদ্রে বাঁচার আর কোনো উপায় নাই, এই দুঃখের সমুদ্রে আমার আর কোনো বাঁচার উপায় নেই প্রভু। বলে কে বলে বাঁচার উপায় নেই? বাঁচার উপায় আছে। মনে করুন আপনি সাঁতার কাটতে জানেন, আপনি যদি জলের মধ্যে সাঁতার কাটেন তাহলে হয়তো আপনি বেঁচে যাবেন। কিন্তু প্রকাশানন্দ মহারাজজি বলছেন আমি সাঁতার কাটবো কি করে? আমার হাতে পায়ে মায়া নামক বেড়ি দিয়ে বাঁধা আছে, আমি তো সাঁতার জানি না। আমার হাতে এবং পায়ে একটা শিকল বাঁধা আছে, যেটা মায়া নামক শিকল। প্রভু আমি তো সাঁতার কাটতে পারবো না, তাহলে আমি বাঁচবো কি করে? বলে তাও বাঁচা যায়। কেমন করে? যদি কোনো নাবিক তার নৌকা কিংবা জাহাজটা সমুদ্রে নিয়ে এসে চুলের মুঠি ধরে তাকে তুলে ওই জাহাজের মধ্যে রাখে। প্রভু তোমার রাতুল চরণ দিয়ে যদি আমায় তুমি উদ্ধার করো, তোমার রাতুল চরণ দিয়ে যদি তুমি আমায় উদ্ধার করো, তবে আমি এই সংসার নামক সিন্ধু অনায়াসে পারাপার হতে পারবো। মন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর আমার নবদ্বীপ ধাম পরিত্যাগ করলেন। যে নবদ্বীপে প্রতিনিয়ত শিখল বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন হতো, মহাপ্রভু নবদ্বীপ ধাম পরিত্যাগ করার পর নবদ্বীপে হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে গেল। দুঃখের সাগরে সবাই ডুবে পড়ল। অদ্বৈত সুভাষ গদাধর সবাই কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন প্রভু গো, যাবার যদি এতই বাসনা ছিল তবে কেন তুমি এলে? তুমি যদি সবাইকে কাঁদিয়ে চলে যাবে তবে নবদ্বীপের মাটিতে কেন তুমি এলে দয়াল? কাঁদিতেছেন হরিদাস, সবাই কাঁদছেন। যারা অন্তরঙ্গ ভক্ত তারা তো কাঁদবেই, কিন্তু সেদিন যারা মহাপ্রভুকে চিনতে পারেনি আজ তারাও কাঁদছে। নবদ্বীপের সবাই তো মহাপ্রভুকে চিনতে পারেনি, মহাপ্রভু চিনতে দেননি। শিবাস অদ্বৈত গদাধর এরা জানতেন যিনি হলেন কলিযুগ পাবন অবতার নবদ্বীপ চন্দ্র গৌরহরি। কিন্তু সবাইকে মহাপ্রভুকে ভালোবাসতেন তো তৎকালীন সময়ে? সবাই তো মহাপ্রভুকে ভালোবাসতেন না। কিন্তু যারা ভালোবাসতেন তারা তো কাঁদছে, যারা ভালোবাসতেন না আজ তারাও কাঁদছে। কাঁদিতেছে হরিদাস তুয়াখি মোদিয়া সবাই কাঁদছেন তো? কাঁদিতেছে নন্দোপাচার্য
যে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে একটা তুলসী পাতা আর এক ডুব গঙ্গার জলে দাঁড়িয়ে নীতি প্রতিদিন আহ্বান করতেন, প্রভু তুমি এবার এসো, এবার তুমি এসো দয়াল, তোমার কি এখনো আসার সময় হয়নি? সেই অদ্বৈত আচার্য আজ আষাঢ় খেয়ে মাটিতে পড়ছেন আর কাঁদছেন, কাঁদিতেছেন অদ্বৈতাচার্য। আমার শিবাস গদাধর কাঁদিতেছেন অদ্বৈতাচার্য। যারা নিরায় মহাপ্রভু নীতি প্রতিদিন হরিনাম সংকীর্তন করতেন, সেই শিবাস পণ্ডিত এমনকি যেদিন আর শিবাস আর মানিনী দেবীর একমাত্র সন্তান মারা গিয়েছিল, সেই দিনও মহাপ্রভু শিবাস আসনে হরিনাম সংকীর্তন করছে। এইদিকে শিবাসের ছেলেটি ছটফট 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 করতে করতে মারা যাচ্ছে, কিন্তু মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন তো শিবাস কিন্তু মহাপ্রভুকে বাধা দিলেন না। কেমন অন্তরঙ্গ ভক্ত দেখুন মায়েরা, নিজের সন্তানটা মারা যাচ্ছে কিন্তু মহাপ্রভু তার আঙিনায় নৃত্য করছেন, কীর্তন করছেন দেখে মহাপ্রভুর নামে যাতে ব্যাঘাত না হয় তার জন্য তিনি বাধা দিলেন না। তাহলে সে কি আর প্রাণে বাঁচবে? সেই শিবাস ঠাকুর কাঁদবে না? কাঁদিতেছে অদ্বৈতাচার্য। আমার শিবাস গদাধর গদাধর কাঁদছেন গো, আর কে কাঁদছেন? নরহরি দত্ত কাঁদে, কাঁদে মুরারি বক্রেশ্বর। কাঁদিতেছে অদ্বৈতাচার্য। গৌর প্রাণ গৌর বলে মাটিতে লুটিয়ে লুটিয়ে কাঁদছেন আর বলছেন, প্রভু যদি যাবার এত বাসনা ছিল তবে কেন আমাদের এই শক্ত মাটিতে বীজ বপন করলে দয়াল? কাঁদিতেছে অদ্বৈতাচার্য। আমার শিবাস গদাধর কাঁদিছেন অদ্বৈতাচার্য। শ্রীবাস গদাধর বাসুদেব দত্ত মুরারি বক্রেশ্বর। আমার বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। একবার দেখা দিয়ে তোমার কাছে চাওয়ার বলতে কিছু নেই, শুধু একটাই চাওয়া, একবার দেখা দিয়ে প্রাণে বাঁচা, একবার দিয়ে কেন সোনার নদী
সাগরে চলে গেলে একবার দেখা দিয়ে প্রাণে বাঁচা। ওই যে সোনা গে নদী দেখা দিকে প্রাণী বাঁচা। এই সোনার নদিয়া দেখো দেখো একবার দেখা দিয়ে প্রাণে অদ্বৈত আচার্য বলছেন একবার দেখা দাও। শিবাস নয়ন জলে ভাসছে না, বলছেন প্রভু যে নাম তুমি আমার আঙিনায় অবিরত শুনিয়েছ, তুমি তো চলে গেলে, কিন্তু আমার কি দশা হবে? এই নবদ্বীপে তুমি কি হরিনাম যজ্ঞে হরিনাম বন্যায় তো সবাইকে ভাসাবে, কিন্তু প্রভু তুমি তো চলে গেলে, একবার ভেবে দেখো বলো কে বানা তোমার মতো করে এই নদিয়ার পথে পথে গাইবে তোমার মতো তোমার মতো করে এই হরিনা নদীয়াতি গাইবে। বলো তোমার মতো করে এ মধুর হরিনাম নদিয়ার পথে পথে গাইবে কে বানাম সোনা হরিনা বলো বলো নদিয়াতে কে আর গাইবে। তুমি তো চলে গেলে, কিন্তু একবার ভেবে দেখলে না যে তোমার মতো করে এই নবদ্বীপের মানুষ সবাই, কিন্তু বলুন তো মা, তারা তো সবাই মহাপ্রভুর ভক্ত, কিন্তু যিনি গর্ভধারিণী মা সেই সচী মায়ের অবস্থা কেমন হবে? ভক্তরা তো না হয় কাঁদবেন, কাঁদতে 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 তার চোখের অন্ধকার হয়ে গেছে। সচী মাতা ভালো করে দেখতে পাই না গৌরাঙ্গ বিরহে, যাকে দেখে তাকে বলে আমার নিমাই ফিরে এলি, আমার নিমাই ফিরে এলি। পুরনো ভিত্ত ঈশান বাবু মাকে বললেন, মা গো
তোমার নিমাই ফিরে আসবে কি করে গো? তুমি তো চোখে দেখতে পাও না, তুমি বুঝতে পারছো না। তোমার নিমাই ফিরে আসেনি গো। তবে জানো মা, শাস্ত্রে কথিত আছে, তুমি কখনো নিমাই নিমাই বলে কেন না, কান্তি যদি হয় তবে কৃষ্ণ 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 বলে। কিন্তু আমরা তো কলির মানুষ, আমাদের যখন মনের মধ্যে একটু দুঃখ হয়, যন্ত্রণা হয়, তখন আমরা ঈশ্বরের কাছে গিয়ে লুটিয়ে পড়ি। আমরা বারবার বারবার আছাড় খেয়ে বলি, হে দয়াল, আজ তুমি থাকতে আমার এত বড় বিপদ হয়ে। কিন্তু তুলসীদাস বলেছেন, দুঃখ পাওবে তো সব উসকো ভোজে, সুখ মে না ভোজে কোই, সুখ মে জব উসকো ভোজে তো দুঃখ হাসে হাসে। দুঃখের সময় সবাই ভগবানকে ভজনা করি, কিন্তু সুখের সময় সবাই ভগবানকে ভুলে যায়। কিন্তু সুখের সময় কেউ যদি ভগবানকে একবার ভজনা করে, তবে দুঃখ কোথা থেকে হবে গো? ওমা, তুমি নিমাই নিমাই বলে কেঁদো না। নিমাই নিমাই বলে কাঁদলে তুমি নিমাইকে চিরদিনের মতো হারিয়ে ফেলবে। যদি কাঁদতেই হয় তবে তুমি তার নাম করে কেঁদো মা। কাঁদিলে নিমাই চলে গেছে, মা কি চুপ করে থাকতে পারবে? নিমাইয়ের বিরহে সচী মাতা যাকে দেখছে তাকেই বলছে, একবার কথা বল নিমাই, একবার মা বলে দাও। সচী মা বারবার বারবার করে বলছে, নিমাই নিমাই নিমাই। কিন্তু আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, মা তুমি তো নিমাই নিমাই বলে কাঁদছো, কিন্তু সে তো নাই, সে তো নাই, সে তো নাই। শিবা সত্যইত গদাধর সবাই কাঁদছে, আর কে কাঁদছে? আরেকজন কাঁদছে, কে বলুন তো? এই যে গর্ভধারিণী মা, আর কে কাঁদছে?
কাঁদিতেছেন হরিদাস। হরিদাস ঠাকুর দু আঁখি মুদিয়া, দুটি আঁখি বন্ধ করে হরিদাস গৌর হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছেন গো। কাঁদে নিত্যানন্দ প্রভু, সতীর মুখ নিরখিয়া। বলে আমি কি তোমার ছেলে নই মা, না নয় অমন করে কাঁদছো কেন? আমি তো আছি, আমি তো আছি। কিন্তু কি এমন গুণ ছিল গো ছেলেটার, কি আজ নবদ্বীপের আকাশ বাতাস অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত সবাই কাঁদছে। বয়সে বেঁচে লাভ নেই মা। কাঁদিতেছেন হরিদাস দু আঁখি মুদিয়া, কাঁদে নিত্যানন্দ প্রভু সচির মুখ নিরখিয়া। সবাই কাঁদছেন, মহাপ্রভু নেই, আকাশ বাতাস সবাই কাঁদছে। যারা কোনদিন মহাপ্রভুকে ভালোবাসেনি, যারা কোনদিন মহাপ্রভুকে পছন্দ করেনি, আজ তারাও কাঁদছেন হা গৌর প্রাণ গৌর। নবদ্বীপে সবাই বলছে হ্যাঁ গো, নবদ্বীপের এমন করুণ অবস্থা কেন? বলে সে কি গো তোমরা জানো না? নবদ্বীপ চাঁদ গৌরাঙ্গ সুন্দর সবাইকে কাঁদিয়ে চলে গেছে, তাই তো নবদ্বীপ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। যারা কোনদিন মহাপ্রভুকে পছন্দ করেনি, মহাপ্রভুকে ভালোবাসেনি, তারা শিবাস গদাধর অদ্বৈতকে বলছে শিবাস অদ্বৈত গদাধর শোনো না, শোনো আমাদের একটা কথা রাখ। শিবাস গদাধর অদ্বৈতে চরণ দুখানি জড়িয়ে ধরে সবাই কাঁদছেন আর বলছেন শোনো শোনো, একবার যদি তার দেখা পায়, ধরিব তার রাঙা পায়, ক্ষমা করো গৌর, আমরা অপরাধ করেছি, আমরা অপরাধ করেছি, তোমাকে চিনতে পারিনি, আমরা অপরাধ করেছি। আজ নবদ্বীপের সবাই কাঁদছেন, সবাই বলছেন যদি তার দেখা পায়, ধরিব তার রাঙা পায়, ক্ষমা করো গৌর হরি। কেহ কেহ বলাতে মারয়ে পরাঘা, মারয়ে পরাঘা, কেহ বলে কোথায় গেল আমার বিশ্বভার প্রাণ। এক পাশ থেকে বাসুদেব ঘোষ কাঁদছেন আর বলছেন ওগো
ওগো বাসো বসে হিয়া ফাটি যায় রে আরে বাসো যৎকিঞ্চিৎ গৌরচন্দ্রিকা আস্বাদন। আজ আস্বাদনের বিষয়বস্তু বৃন্দাবন লীলায় গিয়ে আস্বাদন করব মাথুর লীলা। রাধারানী আমার কৃষ্ণ বিরহে কেমন হয়ে গিয়েছিলেন আজকের আলোচ্য বিষয়বস্তু সেই। তার আগে চলুন নবদ্বীপ লীলায় যৎকিঞ্চিৎ গৌরচন্দ্রিকা আস্বাদন করে আমরা চলে যাই মধুর সিধাম বৃন্দাবন। राधे तेरी चरणों की गन धूल जो मिल जाए सच कहता हूँ राधे सच कहता हूँ क्षमा मेरी तकदीर बदल जाए। हे राधा हे कृष्ण তোমাদের চরণের বিন্দু মাত্র যদি আমার ভাগ্যে জোটে এই অধমের জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। सच कहता हूँ राधे मेरा तकदीर बदल जाए। चलो सकले मिले हमरा चले जाए मधुर सिधाम वृंदावन। वंदे माधव नंद कुमार हे राधा नंद कुमार वंदे माधव गोपाल हे राधा वंदे माधव नंद कुमार वंदे माधव नंद कुमार हे राधा कुमार वंदे माधव नंद कुमार राधा नंद
শ্রীমতী রাধা রানী কি জয় শ্রীমতী রাধা রানী কি জয়। শ্রীমতী রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয় আজকের আলোচ্য বিষয়বস্তু মাথা সখী মণ্ডলীর কাছে রাধারানী বসে আছে অষ্টসখী শিরোমণি শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সবাই বসে বসে রাধারানী আমার মনের দুঃখের কথা ললিতা বিশাখাকে বলছেন সখী রে জানিস সখী আমার বন্ধু আমার মাথা স্পর্শ করে যমুনার জল হাতে নিয়ে বলল ওগো রাধে ও গো রাধে ওগো রাধে আজ আমায় যেতে দাও আমি আবার তোমার কাছে কাল ফিরে আসবো আজ আমায় যেতে দাও রায় আমি আবার তোমার কাছে কাল ফিরে আসবো কিন্তু জানিস সখী কৃষ্ণ বিরহ যন্ত্রণা আমার আর যে সহ্য হচ্ছে না রে কৃষ্ণ বিরহ জ্বালা আমি যে আর সইতে পারি না বধূ আমার মাথায় হাত রেখে এক হাতে যমুনার জল নিয়ে বলল ওগো রায় আজ আমায় যেতে দাও কিন্তু জানিস ললিতা তোরা তো ভালো করেই জানিস যে আমার কেমন ঘরে বাস আমি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না ললিতা বিশাখা বলছে তাহলে যখন তোর বন্ধুর কথা মনে পড়ে তুই কান্দিস কেমন করে রাধারানী নয়ন জলে কাঁদছেন আর বলছেন সখী রে যখন আমার পরাণ বন্ধুর কথা আমার খুব বেশি করে মনে পড়ে আমি তখন কেমন করে কাঁদি জানিস ওই উনুনের মধ্যে শুকনো কাঠের উপর জল ঢেলে সেই কাঠকে ভেজে করে আমি উনুনের মধ্যে প্রবেশ করাই আর ভেজে কাঠ যেই না উনুনের মধ্যে দিই অমনি কি হয় ধোঁয়া হয় তাই ধোঁয়ার ছলা করে আমি আমার পরাণ বন্ধুর জন্য কাঁদি জটিলা কুটিলা যখন জিজ্ঞেস করে আমার শাশুড়ি ননদিনী এবং তুমি কাঁদছো কেন আমি কি বলি জানিস আমি বলি ওমা কাঠে শুকনা হলে এমনই হয় শুকনো হলে এমনি হয় কাঠ শুকনা হলে এমনি হয় শুকনো হলে এমনি হয় পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে বলছেন রায় তুমি কথাটা ভালো বলেছ শুধু কাঠ শুকনো নয় কারো সুখ না হলে এমনই হয় সুখ না হলে এমনই হয় গো ও তার কানতে কানতে জনম যাবে সুখ না হলে এমনি হয় ওটার কাঁদিতে কাঁদিতে জনম যাবে সুখ না হলে এমনই হয় গো শুধু তাই নয় ললিতা জানিস যখন আকাশে মেঘের ছবি দেখা যায় ওই কালো মেঘের পানি আমাকে তাকাতে দেয় না কেন রে এত কঠোর শাসন বলে হ্যাঁ কেন ওই কালো মেঘের পানি তোকে তাকাতে দেয় না কেন বলে তাকাতে দেবে কেন আমার বন্ধুর মতো মেঘে কালো বলে কালো মেঘের পানে আরে বধুর মতো কালো বলে কালো মেঘের পানে আমার বন্ধুর মতো আমার বন্ধুর গায়ের রং কালো আর মেঘের রং কালো তাই মেঘ কালো দেখে যদি আমার গোবিন্দের কথা মনে পড়ে
তাই আমার শাশুড়ি ননদিনী আমাকে কালো মেঘের পানে তাকাতে দেয় না। শুধু তাই নয় সখী, শুধু তাই নয়, সবাই যমুনায় জল আনতে যায়, একমাত্র আমাকে যমুনায় জল নিতে দেয় না। কেন জানিস? কেন না যমুনার মতো আমার বন্ধু বলে আমার যমুনার জলেও যাওয়া, যমুনারি জল আমার বধু কালো বলে, যমুনার জলে যাওয়া জানিস সেই বন্ধু আমার মাথায় হাত রেখে যমুনার জল হাতে নিয়ে বলল, রায় আমি আজ যাই, কাল আবার ফিরে আসা। কিন্তু জানিস সখী, যখন অক্রূরের রথ আমার বন্ধুকে নিতে এলো, আমার বন্ধু অক্রূরের রথে চেপে চলে যাচ্ছে, আর আমি পথ আগুলে দাঁড়ালাম। অক্রূর, তুই আমার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিস। ওরে অক্রূর, অক্রূর, তুই আমার বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিস, কিন্তু জানিস অক্রূর, আমি শুনেছি যাত্রাকালে অর্থাৎ যাবার সময় যদি মৃত বদন দর্শন করা হয়, দেখা যায় তবে নাকি যাত্রাকালটা শুভ হয়। অক্রূর, তুই তো আমার পরাণ বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিস একে বৃন্দাবনে শক্ত মাটি, আর ওই রথের চাকাটা শক্ত। আমি বৃন্দাবনের মাটির পরে গড়াগড়ি যাই রে যাব, আমি বৃন্দাবনের মাটির পরে গড়াগড়ি খাচ্ছি, তুই কি করবি জানিস? তোর ওই রথের চাকা আমার শরীরের উপর দিয়ে চালিয়ে, যদি রথের চাকায় আমার শরীরের উপর দিয়ে চালাতে পারিস তবে কি হবে জানিস? আমার বন্ধু ওই মথুরায় চলে যাচ্ছে, মথুরায় যাওয়ার সময় আমার মরা মুখটা দেখতে পাবে, তাই কি হবে জানিস সখী? বলে আমার বন্ধু যারা ভালো হবে আমার বুকের উপর চালায়, ওই যে আমাদের যাত্রা ভালো হবে, আমাদের আমার বন্ধু আমার মরা মুখ দেখে যাত্রা করবে, এতে আমার বুকের উপর রথ চালায়, আমার মরা মুখে দেখে বধু যাত্রা করিবে, আমার বুকের অপরে চালাইয়ে দিবে। আমি সেদিন বলেছিলাম রথখানি আমার দেহের উপর চালিয়ে দে, তাহলে আমার বন্ধু যখন মথুরায় যাবে বৃন্দাবন ছেড়ে আমার মরা মুখ দেখে যেতে পারবে। কিন্তু জানিস সখী, সেদিন অক্রূর আমার দেহের উপর রথটা চালাই না, তাই তো বারবার বারবার তোকে বলছি সখী, বন্ধু কাল আসবো বলে যে গেল আর কিন্তু ফিরে এলো না। ওরে কাল বলে কালা গেল মধুপুরে, বলে সে কালের কত না বাকি, ও যে কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের কত না বাকি, আমার কাল বলে কালা
কোন সাগরে শোনিতেছে ভাটা ললিতা আমি কেমন ধরিয়া রাখি, কেমন ধরিয়া রাখি। ওরা যমনা থাকতে সরিতে ভাড়া আহারে কেমনে রাখো কেমনে কত সুন্দর কথা বলছে দেখুন। রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমার যে এই সাধের যৌবন, না না সাধের যৌবন কোন কাজে লাগলো না রে। আমার এই যে সাধের যৌবন না না কোনো কাজে লাগলো না। তোমার কোনো বাজলো আমার সাধের যৌবন দেখ বিফলে গেল, আমার সাধের যৌবন কোনো কাজে লাগলো না। ওই যে সাথের যৌবন বিফলে গেল আগলো না রে। সখী, আমার এই সাধের যৌবন আমার কোনো কাজে লাগলো না, আর যেটা কৃষ্ণ সেবায় লাগলো না সেই সাধের যৌবন আমার রেখে লাভ কি? না না কৃষ্ণ সেবায়, কৃষ্ণ সেবায় লাগলো না রে। আমার সাধের যৌবন বিফলে গেল। কৃষ্ণ শিব কি কহ সে কি পুছছি, শোনো বদলাদি আরে কি কহছি কি পুছছি শোনো প্রিয়া সজনী কি কহ সে কি পুছছি, শোনো বদলাদি কি কহছি কি পুছছি সুজন দুঃখ দিবস সুজনক দুঃখ দিবস আরে সুজনক দুঃখ মালতীর মালার মতো শুকায়ে গেল, মতো শুকাতে গেল মালতীর মালার মতো। এই মালা যদি শুকায়ে যায় আর কাল কাজে লাগবে? তাহলে টাটকা ফুলের টাটকা মালাই ভালো। তাই তো বলি সখীরে, এই যে মালতী ফুলের মালা দেখছিস যৌবন আজকে টাটকা আছে, কাল তো বাসি হয়ে যাবে। আমার যৌবনের অবস্থাটা কেমন হলো? মালতীর মতো শুকায়ে
নানা গোবিন্দ সবাই লাগলো না মালার মতো শুকায়ে গেল গোবিন্দ সেবায় লাগলো সখী শয্যাতল কাকে বলে আমি জানতাম না। আমি আমার বন্ধুকে এত ভালোবাসি। বিছানা বালিশ কাকে বলে আমি কোনোদিন জানতাম না। বন্ধুর চরণ কমল হতো আমার বালিশ। আমি বন্ধুর সঙ্গে বন্ধুর অঙ্গে হেলান দিয়ে আমি ঘুমিয়ে থাকতাম। কিন্তু জানিস সখী, আমার বন্ধু যখন আমাকে ছেড়ে চলে গেল, আমার কি হয়েছে জানিস? বলে কি হয়েছে তোর? বলে জানিস না আমার কি হয়েছে? নয়নক নিদকেও ভয়ানক হাসে, নয়নক নিদকেও ভয়ানক হাসে। নয়নক নিদকেও ভয়ানক হাসে, তার মানে নয়নের নিদ্রা আর বয়ান কথার অর্থ হলো মুখ। ভয়ানক হাসে, বয়ানের হাসি অর্থাৎ মুখের হাসি। তাই বন্ধু আমার যেই না ছেড়ে দিয়ে চলে গেছে, নয়নক নিদকেও ভয়ানক হাসে, নয়নক নিদকেও ভয়ানক হাসে। আমার নয়নে নিদ্রা নাই রে, নয়নের নিদ্রা গেল, নয়নে নিদ্রা নাই রে, নয়নের নিদ্রা গেল, নয়নে আমার হাসি নাই রে, নয়নে আমার নিদ্রা নাই রে, আমার হাসো না রে, নয়নের নিদ্রা গেল, নয়নক নিদকেও ভয়ানক হাসে, নয়নক নিদকেও ভয়ানক হাসে। সুখ গেয় পিয়াসনে দুঃখ পাশে, জানিস সখী, সব কথোপকথন হচ্ছে সখীদের সঙ্গে। আমার নয়নে নিদ্রা নাই, আমার বয়ানে হাসি নাই, আমার কেমন করে যে দিবারাত্রি পার হয় আমি নিজেই জানি না সখী। আমার সবকিছু আমার গোবিন্দ নিয়ে চলে গেছে, আমার বলতে আর কিছু নাই। আমি সবকিছু আমি আমার গোবিন্দকে সঁপে দিয়েছি। তবে জানিস সখী, সবকিছু সঁপে দিয়েছি, কিন্তু আমার যে পাপ পরাণ, এই পরাণটা আমার মুখের মধ্যে আছে, আমার খাচ্ছে, আমার কিন্তু কথা আমার শুনছে না। সবকিছু আমার করছে, কিন্তু পাপ পরাণ শুধু চিন্তা করছে তো করছে আমার বন্ধুর কথা। কেমন ভালোবাসা দেখুন মা। বন্ধু আমার চলে গেছে, রাধারানী আমার নয়নে বলছে নিদ্রা নাই, বয়ানে আমার হাসি নাই। কিন্তু কলিযুগেও যে এমন ভালোবাসা নেই আমি সেটা বলবো না। এই কয়েকদিন আগে ফেসবুকে বা খবরে কাগজে দেখছিলাম একজন নারীর স্বামীর ক্যান্সার হয়েছে, হয়তো আপনারাও দেখেছেন। তা কেমো দিতে দিতে স্বামীর যখন চুলগুলি উঠে গেল, স্ত্রী নিজের চুলগুলিকেও মুন্ডন করে নিল। কেন? স্বামীকে বাঁচানোর জন্য, স্বামীর মনে সাহস জোগানোর জন্য। কিন্তু এই যে বললাম জন্মিলে মরিতে হবে, আর কিছুদিন আগে অর্থাৎ গত ৬-৭ দিন আগে মনে হয় স্বামীটা মারা গেল, কিন্তু দৃষ্টান্ত রেখে গেল ভালোবাসার মতো ভালোবাসতে পারলে মানুষটি হারিয়ে গেলেও সারা জীবন মনের মধ্যে থেকে যায়। রাধারানী আমার গোবিন্দের কথা চিন্তা করতে করতে বলছেন, সখীরে নয়নে আমার নিদ্রা নেই, আমার মুখে আর হাসি নেই সখী, কি করে থাকবে বল? আমার সবকিছু তো আমি আমার প্রাণনাথের চরণে সমর্পণ করেছিলাম, আমার বলতে তো আমি কিছু রাখি না।
জানিস সখী, পাপ করন মোর আলো নাহি জানত, পাপ জনম গো আনা নাই জানত, পাপ আলো নাহি জানত, অবনয় জগত কানু কানু কবি সদাই ঝুঁকি, হরি কান কান সবাই কবি ঝুঁকি, কানু কানু কবি সদাই ঝুঁকি, কান কান কবি সদাই ঝুঁকি, ভনয়ে বিদ্যাপতি নিকট মাধব, হরে বিদ্যাপতি নিকট মাধব, ভনয়ে বিদ্যাপতি নিকট মাধব, ওই হরে বিদ্যাপতি সরস আর গোবিন্দ কাছে রসব, সরস গোবিন্দ কাছে রসব। সখী, আমি ভেবেছিলাম একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করব, সেই বীজে আমি জল দেব, সেই বীজে আমি জল দেব, সেই বীজ থেকে অঙ্কুর হবে, সেই অঙ্কুর থেকে চারা গাছ হবে, চারা গাছ থেকে বৃক্ষ হবে, বৃক্ষ থেকে ফল ফুল হবে, আর সেই বৃক্ষের ছায়ার আমি আমার তাপিত হিয়া জড়াবো। কিন্তু জানিস সখী, আমার ওই প্রেমের অঙ্কুর আর অঙ্কুর হলো না, বীজেই শুকাইয়ে গেল। প্রেম অঙ্কুর জাত আত ভেলো না ভেলো যুগল পলাশ। আমার প্রেমের অঙ্কুর আর হলো না সখী, আমার বীজেই শুকাইয়ে গেল। সখী রে, আমি মনে হয় আর বাঁচব না। ললিতা বিশাখা বলছেন, সখী একবার ভালো করে তাকিয়ে দেখ, তোর সোনার অঙ্গ কেমন কালো হয়ে গেছে, তোর সোনার অঙ্গ কেমন কালো হয়ে গেছে, একবার তাকিয়ে দেখ। রাধারানী সখীদেরকে বলছে, সখীরে তোরা তো বলছিস আমাকে ভালো থাকতে, আমাকে ভালো ভালো সাজতে, ভালো শাড়ি পরতে, কিন্তু আমার যে আর ভালো লাগে না রে সখী, আমার আর ভালো লাগে না, আমার আর সাজতে ভালো লাগে না। কেন জানিস? আমার মনে হয় আমারে সাজায় যেন শেষ সাজা, সাজায়ে মোরে শেষ সাজানো, এই সাজায় যেন শেষ সাজা, এই সাজায়ে সাজা যেন মোর শেষ সাজানো, কেন আমায় আর থাকতে না, সাজায় যেন আমার শেষ সাজা, আরে যেন যারে কামিতে না, এ সাজা যেন মোর শেষ সাজানো, এই সাজাই যেন আমার শেষ সাজা হয়। তোরা তো বলিস আমায় ভালো করে সাজতে, শরীরের যত্ন নিতে, কিন্তু আমার যে ভালো লাগে না।
আমার সব কিছু তো আমি আমার বধূর চরণে দিয়েছি। বধূ জবে থেকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি আমার বলতে যে কিছু রাখি না। আমি সব আমার বধূর চরণে দিয়েছি। তবে শুনে রাখছো কি, আমি তো রাজার মেয়ে, রাজনন্দিনী। আমার শরীরে যে অলংকারগুলি আছে না, যেদিন আমি মরে যাব না, সেদিন একটা কাজ করে দিবি। যেদিন আমি মরে যাব, সেদিন তোরা আমাকে চিতার আগুনে পোড়াবি না। রাধারানী কি বলছে দেখো, সেদিন আমাকে চিতার আগুনে পোড়াবি না, সেদিন আমাকে যমুনার জলে ভাসাবি না। ভাসাবি না, বলে চিতার আগুনে পোড়াবো না, যমুনার জলে ভাসাবো না, তবে কি করবো সখী? এই বৃন্দাবনে আমায় কি করবি জানিস? বলে কি করব? আমি যেদিন মরে যাব না, আমার শরীরটা তোরা পোড়াবি না, যমুনার জলে ভাসাবি না, কিন্তু রাখবি দেহ বরজকি মাঝ। এই বৃন্দাবনের মাঝে আমার দেহটি রাখবি কোথায় জানিস? ওই যে তমাল গাছে গাছে তুলে দিবে। ওই যে তোমার কাছে বিশাখা বলছে তমাল গাছে তুলে দেবো। বলে তমাল গাছে কেন তুলে দিবি জানিস? আমি যে তমাল বড় বড় ভালোবাসি, আমি তোমার বড় ভালোবাসি। আমার বন্ধুর মতো তমাল কালো বলে আমি যে তমাল বড় ভালোবাসি। আমি বধূর মতো দেখবে কালো বলে, আমি তোমার বড় ভালোবাসি। আমার বন্ধুর মতো তমাল কালো বলে, আমি যে তমাল বড় বড় ভালোবাসি। বধূর মতো কমল কালো বলে, ভালো সখীরে, আমি তমাল বড় ভালোবাসি, কারণ আমার বন্ধুর মতো তমাল কালো বলে আমাকে তমাল কালো তুলে রেখে দিল। বেশ তা না হয় করবে, কিন্তু সখী
আমার শরীরে যে অলংকার, এই অলংকারগুলি কি করবি জানিস সেদিন? এই যে সোনা দানা মণি মুক্ত আমার শরীরে পড়া আছে, আমার বন্ধু যখন চলে গেছে আমার তো মৃত্যু হয়ে গেছে, আমার সোনা দানাগুলি কি করবি জানিস? ললিতা বিশাখা বলছে কি করব? বলে শোন, ললিতা লহ কঙ্কন বিশাখা লহ অঙ্গুরি, 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 ললিতা লহ ললিতা লহ কঙ্কন বিশাখা লহ অঙ্গুরি সুচিত্রা, আমার শরীরে যা আছে তোরা সব একটা একটা করে নিয়ে নিবি। বলে সব যদি নিয়ে নেব তোকে সাজাবো কেমন করে? বলে আমাকে কেমন করে সাজাবি জানিস? বেশি দামি শাড়ি আমাকে পরাবি না, কারণ দামি শাড়িটা যদি পরাস ওই শাড়ির যে পাড়টা আছে ওই পাড়ের মধ্যে অহংকার থাকতে পারে। আমাকে দামি শাড়ি পরানোর কোনো প্রয়োজন নাই, আমার সব কিছু তোরা খুলে নিবি। শুধু কি করবি জানিস? আমার সাদা গায়ে কৃষ্ণ নাম লিখে দিবি। আমায় ভালো করে সাজাবি, কিন্তু এই সাজাই যেন শেষ হয়। আমার ওই যে বললাম সর্বাঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিবি। আর সাজাবি কেমন করে জানিস? রাধারানী শিখিয়ে দিচ্ছে কৃষ্ণ ভজন করতে গেলে কেমন করে ভজন করতে হয়। আমায় সাজাবি যোগিনীর মতো, সাজাবি যোগিনীর মতো, সাজাবি যোগিনীর মতো, সাজাবি যোগিনীর মতো, কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিবি। সাজাবি যোগিনীর মতো, কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিবি। সাজাবি যোগিনীর মতো, কৃষ্ণ নাম লিখে দিবি। সাজাবি যোগিনীর মতো, কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিবি। সাজাবি যোগিনীর মতো। ললিতা বিশাখার সামনে এতগুলি কথা তখন বলছেন, বন্ধু চলে গেছে, তার দুঃখগুলি বর্ণনা করছেন। এমন সময় হলো কি কথা বলতে 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 কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে রাধারানী আমার হলো কি গো, কথা কহিয়ে কহিয়ে ধনী ধনী মুরচিত ভেল কথা কহিতে, কথা কহিতে, কহিতে ধনে অযথিত হেলা কথা কহিতে কহিতে ধনী আমার মুরচিত ভেল কহিতে, কহিতে ধনে অযথিত হেলা কথা বলে কথা কথা কইতেছিলি ও রাধে বিনোদিনী, একবার কথা বল, কথা বল।
কথা বলিতেছিলে রায় কথা বল কথা বল রায় কথা বল বলে সখীরা কাঁদছে। রায় একবার কথা বল, একবার কথা বল। কিন্তু রাধারানী আমার মনোচিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন গো। এবার জানতে হবে যে রাধারানীর এত দুঃখ যন্ত্রণা কেন, কেন রাধারানীকে 100 বৎসরের কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। গোলক বৈকুণ্ঠে একদিন ভগবান কৃষ্ণচন্দ্র তার দ্বাদশ রাখাল এবং তাদের আরেকটা করে সখা অর্থাৎ 12 34টি সখা উপসখা মিলে একটা রাসমঞ্চ নির্মাণ করলেন। 12টা দ্বারে 12টা প্রহরী অর্থাৎ শ্রীরাম সুদাম দাম বসুরাম মধুমঙ্গল সবাইকে ডাকা হলো। বললে শোন, আমি বিরজার সঙ্গে রসক্রিয়ায় মগ্ন থাকবো, আমার কুঞ্জে কেউ যেন প্রবেশ না করে। শ্রীরামকে ডাকা হলো পাহাড়ি। বললে বেশ কানাই, তুই যখন বললি আমি তোর কথা রাখবো। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র বিরজার সঙ্গে রসক্রিয়ায় মত্ত। রাধারানী আমার ছুটতে ছুটতে এসে তাদের সামনে এসে শ্রীরামকে বলছে, শ্রীরাম, শ্রীরাম রে, আমাকে ভেতরে যেতে দে। কথা বলে দাঁড়ালেন শ্রীরাম, না, এখন তোমার যাওয়া যাবে না, আমাদের কানাই নিষেধ করেছে। বলে কি, আমাকেও যেতে দিবি না? বলে না, এখানে যাওয়ার কারো অধিকার নেই। রাধারানী আমার বারবার করে প্রবেশ করতে যাচ্ছেন, শ্রীরাম কথা বলে দাঁড়াচ্ছেন। রাধারানী বললেন, শ্রীরাম, তোর এই আচরণ, আমাকে আমার বন্ধুর কাছে যেতে দিলি না, আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, তোর অসুর কুলে জন্ম হবে। অসুর কুলে জন্ম হয়েছিল মা সীতামের, নাম ছিল শঙ্খাসুর। শঙ্খাসুর আর কেউ নয়, তিনি ছিলেন তুলসী দেবীর পতি শঙ্খাসুর। শ্রীরাম বললেন, রাধে, তুমি আমায় অভিশাপ দিলে, তবে তুমি শুনে রাখো, আমিও তোমাকে অভিশাপ দেব। এক দণ্ড তুমি কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছো না, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমাকে 100 বৎসর কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করতে হবে। শ্রীরামের অভিশাপে 100 বৎসর কৃষ্ণ বিরহ যন্ত্রণা। সখীরা বলছেন, রাই কথা বল, রাই কথা বল। সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা, তিনি শুনতে পেলেন রাই কথা বল, রাই কথা বল বলছে, তাহলে হয়তো রাধারানী মারা গেছে। রাধারানী মারা গেছে দেখে আনন্দিত মনে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রাকে বলছে, চন্দ্রা, আমি বৃন্দাবনে এখনই শুনিয়ে এলাম সখীরা রায় কথা বল, রায় কথা বল বলে চিৎকার করছে, তবে কি রাধারানী মারা গেছে রে? চন্দ্রাবলী কাঁদছেন আর বলছেন, সখী পদ্মা, এতদিনও তুই আমাকে চিনলি না? যদি কোনোদিন এমন হয় যে রাধারানী মারা গেছে, তবে শুনে রাখ, বৃন্দাবনে কৃষ্ণ আর কোনোদিন ফিরে আসবে না। চল চল চন্দ্রা, আমাকে নিয়ে চল চল। পদ্মা চন্দ্রাবলী ছুটতে ছুটতে এলেন কোথায়? সে রাধারানীর কুঞ্জের সামনে। দেখলেন সখীরা রায় কথা বল, রায় কথা বল বলে কাঁদছে। চন্দ্রাবলী ললিতা বিশাখাকে বলছে, ললিতা, এর আগে কি এমন কোনদিন হয়েছিল? বলে হ্যাঁ, হয়েছিল একদিন। কোন দিন? পূর্বরাগের দিন। তা পূর্বরাগের দিন তোরা কি করেছিলি? আমরা কর্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ নাম দিয়েছিলাম।
তো ওরে পদ্মা আর দেরি করিস না, ওরে ললিতা আর দেরি করিস না, রাধারানীর কর্ণে কৃষ্ণ কৃষ্ণ নাম দে। সগনে বদনে রাখি কহে কৃষ্ণ নাম, চেতন পাইয়া বলে কাহা ঘনশ্যাম। আরে সখী, আমার বন্ধু কোথায় গেল? এই তো এখনই দাঁড়িয়েছিল, তোরা কি কেউ কিছু বলেছিস? তোরা কি কেউ কিছু বলেছিস? আমার বন্ধু এখনই এখানে দাঁড়িয়েছিল। ললিতা বিশাখা বলছে, শোন রায়, আর অমন করে কাঁদিস না, আমরা তো তোর সখী, আমরা কথা দিলাম তোর বন্ধুকে যেমন করে হোক তোর কাছে এনে ফিরিয়ে দেব। তোর কাছে এনে ফিরিয়ে দেব, তোকে এত কষ্ট করতে হবে না, তবে একটু ধৈর্য ধরে বসতে হবে, কারণ আমরা তো জানি না সে কোথায় আছে, খুঁজে বের করতে হবে। শোন রায়, এই যে আমাদের বৃন্দা দুদিকে দেখছিস না, এই বৃন্দা আমাদের কানাইকে ফিরিয়ে আনার জন্য মথুরায় যাবে। ওরাই শোন শোন শোন, রায় ধরে জং রহু ধরে জং, ধরে জং রহু ধরে জং, রায় ধরে জং রহু ধরে জং, রহু ধরে জং ছম ফুটায় বাচ্চা মাথা লাগে ও পুরা বাবুরি করতে আমি ধুরা বাবুরি করতে পারতে হাজার সোনা আমি ধুরা বাবুরি করতে হাজার সোনা পাবে। তবে এমনি এমনি যাব না রায়, দেদে চরণ ধুলা সঙ্গে, চরণে ধুলা সঙ্গে, চরণ ধুলা সঙ্গে, চরণে ধুলা বৃন্দা দিদি চলে যাচ্ছেন ভগবানকে আনার জন্য গো। ভগবানকে আনার জন্য গিয়ে দেখছেন কি নৌকা আছে, মাঝি আছে, কিন্তু মাঝি দাঁড় বাইতে ভুলে গেছে। কেন না, কৃষ্ণ জবে থেকে ছেড়ে গেছে, কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝি দাঁড় বাবা ভুলে গেছে। বৃন্দা দিদি বললেন, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমায় তাড়াতাড়ি করে পার করে দে। মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই, আমায় তাড়াতাড়ি পার করে ওহে মাঝি ভাই, মাঝি ভাই, তাড়াতাড়ি পার করে মাঝি ভাই। মাঝি আমায় তাড়াতাড়ি পার করে মাঝি 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 ভাই, আমি আসার সময় দেখলাম শ্রীরাম শাখা পটেতে আঁকা, শ্রীরাম শাখা পটেতে
শ্রীরাম সখা পটেতে তত মতি হে ও যে শ্রীরামে সখা পটেতে আর কি দেখলাম নন্দ রাজা খেলেছে চিতা ওই নন্দ রাজা খেলেছে চিতা আর দেখলাম নন্দ পিতা খেলেছে চিতা নন্দ পিতা জ্বলেছে পিতা ওরে মাঝি ভাই প্রাণ নন্দ পিতা জ্বলেছে পিতা প্রাণ আর কি দেখলাম আমি মানন্দ রানী লয়ে নবনী ওরে দাদা দাদে দাদে মাঝি ওরে গোপানী ওরে আমি তোর লাগি ননি নিজে যেতে গোপাল মাঝি আমায় দাদা দাদু মাঝি ভাই নৌকায় চড়ে বৃন্দাবতী পৌঁছালেন কোথায়? মথুরায়। মথুরাবাসিনী এক রমণী দুটি তা করে পুছে দুটি জিজ্ঞাসা করছেন, আগো নন্দ সুত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে? এখানে নন্দ রাজার ছেলে কৃষ্ণ কোথায় থাকে তোমরা কেউ জানো? মথুরাবাসিনী রমণী তাকে প্রতি উত্তর দিচ্ছে, সই সই সই, কই কই কই, আমরা তো তাকে চিনি না। আমরা কাকে চিনি জানো? আমরা চিনি রামানুজ মাধব, অর্থাৎ বলরামের যে ভাই কৃষ্ণ, তাকে আমরা চিনি। দর্শনে মম আশা কোষায় গোকুলানন্দ কহে, ওই যে উচ্চ বাসা, ওই যে বড় বাড়ি দেখতে পাচ্ছ, এই যে বড় বাড়ি, ওইখানে কৃষ্ণ আছে রাজা। এবার যেই না কথা শুনেছেন, বৃন্দাবতী তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে সেখানে বৃন্দাবনের প্রসিদ্ধ ডাক রাধারানীর জয়গান করতে করতে যেই না ঢুকেছেন, অমনি ভগবান কৃষ্ণচন্দ্র করলেন কি, রায় সিংহাসন পরিত্যাগ করে বৃন্দাবতীর কাছে ছুটে এসে বলছেন, ভাগো এই ডাক যেন বড়ই চেনা, বদইতে এই ডাক যেন আগে কতবার অবশ্যেছি আমি,
যেন বড় চেনা এইটা বেঁচেছে এটা চেনা মনে হবে, এখন তোমার চেনা চেনা লাগবে, এখন বড় হয়েছে না, রাজা হয়েছে। যখন আমাদের সঙ্গে মাঠে ঘাটে ধেনু চড়াতে শনি ওই ছুটে বেড়াতে বস্ত্র চুরি করতে, তখন আমাদের কথা মনে ছিল। এখন তোমার আমাদের কথা মনে থাকবে না, তুমি রাজা হয়েছো। হ্যাঁ, তুমি রাজা হয়েছো না। এবার রাধা রানীর কথা শুনে গোবিন্দের চোখে এলো শ্রাবণের ধারা। গোবিন্দ আমার বৃন্দাবনকে বলছে, বৃন্দা আমার মা বাবা কেমন আছে? আমার সখা বলে, আমি দেখে এলাম শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই পটেতে আঁকা প্রাণতে জীবার তরে নন্দরানী করে নবনী বেড়ায় দাদে দাদে বেড়ায় দাদে দা। আর তোমার পিতার অবস্থা বলছো, নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণতে জীবার তরে। তোমার পিতা মাতা আর বাঁচবে না। তাছাড়াও কি জানো, ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবতীকে জড়িয়ে ধরে বলছেন, বৃন্দা আর আমার প্রেমময়ী রায় কেমন আছে? বলে, তোমার প্রেমময়ী রায়ের কথা শুনছি, তুমি যখন থেকে ছেড়ে চলে গেছো না, তোমার প্রেমময়ী রায় আর হয়তো প্রাণে বাঁচবে না, আর প্রাণে বাঁচবে না। তুমি যদি ফিরে না যাও আর প্রাণে বাঁচবে না। তাই আমি কি বলি জানো শ্যাম, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিন দৈকের মতো ব্রজে চল ব্রজে সদ দিনে দুইকের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর একবার ব্রজে চল ব্রজে সদ কিন্তু ভগবান মানে তোমার মন মানে তো হইলে আসবে তোমার মন মানে তো তোমাদের মনে মানে তো নইলে আসিবে তো। আরে ব্রজে চলো ব্রজে সরো ব্রজে চলো ব্রজে সরো দিনে দুজনে চলো ব্রজেশ্বর দিন দুয়েকের মতো। ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে বৃন্দাবতী আবার ফিরে আসছেন তো বৃন্দাবন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র এই দুটির সঙ্গে ফিরে এসে কি দেখছেন গো, বৃন্দাবনে আর পাখির পূজন শোনা যায় না। বৃন্দাবনে নদীতে নৌকা বাওনা হয় না, পাখিরা ডাকে না, গাছে ফুল ফোটে না, ফল ফোটে না। ঠিক এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়ালেন কোথায়? রাধারানীর কুঞ্জের সামনে। রাধারানীর কুঞ্জের সামনে দাঁড়িয়ে রাধারানী আমার কৃষ্ণকে দর্শন করে বলছেন, বন্ধু ও বন্ধু, বন্ধু কেমন প্রেম দেখো, 100 বছর কৃষ্ণ বিরহ যন্ত্রণা, তবুও বন্ধুকে দর্শন করে রাধারানী বলছেন, বন্ধু ওগো বহুদিন পরে আমার বন্ধু এলে
নানা দেখা না হইত প্রাণ গেলে বহুদিন পদে বধুমা গেলে দেখা না হয়ে পদানো গেলে বহুদিন পরে বন্ধুরা এলে নানা দেখা না হইত প্রাণ গেলে বহুদিন পদে বধুমা গেলে দেখা না হয়ে তো পদানো গেলে বন্ধু ও বন্ধু বহুদিন পরে তুমি আমার কাছে এসেছো ভালো ছিল তো ওহে ভালো ছিলে তো বন্ধু ভালো ছিল তো ভালো ছিলে তো আমায় ছেড়ে ভালো ছিল তো ভালো ছিলে তো বন্ধু আমায় ছেড়ে ভালো ছিল তো ভালো ছিলে তো বহুদিন পরে বন্ধুরা এলে দেখা না হইত প্রাণ গেলে আরে বহুদিন পরে বধুয়া গেলে দেখা না হয়ে তো পদানো গেলে বন্ধু তুমি ভালো আছো আমার খবর নেওয়ার প্রয়োজন নাই আমার একটাই লক্ষ্য আমার একটাই চিন্তা আমার বন্ধু যেন সারা জীবন ভালো থাকে বন্ধু দুঃখিনীর দিন দুঃখেতে গেল আমি তো জনম দুঃখিনী আমার কষ্টের কথা তোমাকে আর কি বলবো বন্ধু দুঃখিনীর দিন দুঃখেতে গেল বলো মথুরা নগরে ছিলে তো ভালো দুঃখিনীর দিন দুঃখতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো দুঃখিনীর দিন দুঃখেতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো আরে দুঃখিনীর দিন দুঃখতে গেল মথুরা নগরে ছিলে তো ভালো তোমার কুশলে কুশল মানি এসব যন্ত্রণা কিছু না জানি ওরে তোমার কুশলে কুশল মানে এসব যন্ত্রণা কিছু না জানি আমি তোমার কুশলে কুশল মানি এসব যন্ত্রণা কিছু না জানি আরে তোমার কুশলে কুশল মানে বন্ধু তোমার কুশল বলো তোমার কুশল বলো কুশল বলো কুশল বলো কুশল নয়। তোমার মনের কথা আজ খুলে বলো তোমার মনের কথা খুলে বলো ওই মথুরাপুরে তুমি ছিলে তো ভালো মনের কথা খুলে বলো ও যে মথুরা নগরে ছিলে তো ভালো মনের কথা খুলে বলো শুধু তাই নয় আমি তো দুঃখিনী দুঃখিনীর দিন দেখতে গেল বলে দুঃখিনীর তো দিন গেল পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে কলম দিচ্ছেন বাসুনিয়া দেশে কহে চণ্ডীদাস বাঁচুলিয়া দেখে কহে চণ্ডীদাস বাসুনিয়া দেশে কহে চণ্ডীদাস আরে বাঁচুলিয়া দেখে কহে চণ্ডীদাস দুঃখনে কষল সুখের বিলাস দুঃখতে চলো সুখের বিলাস দুঃখনে কষল সুখের বিলাস দুঃখনে চলো সুখের বিলাস বন্ধু আর দূরে থেকো না
এবার একবার আমাকে আলিঙ্গন করো, আমার মনের তাপিত জ্বালা তুমি একবার জুড়াইয়ে দাও। সখীরা বলছেন হ্যাঁ হ্যাঁ তাই কর, তাই কর, তাই কর সখী। ভগবা শুনিয়া দেশে কহে চণ্ডীদাস, বাঁশুনিয়া দেশে কহে চণ্ডীদাস, বাসুনিয়া দেশে কহে চণ্ডীদাস, বাঁশুনিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ কৌশল সুখের লীলা, চোখে দিলা কখন মিলন হলো আরে আমার রাধা গোবিন্দে মিলন হলো, আমার রাধা গোবিন্দে মিলন হলো, আমার রাধা গোবিন্দে মিলন হলো, আমার রাধা গোবিন্দে মিলন হলো। একবার বদন ভজে ওই বলো রাধা গোবিন্দে মিলন হলো। বৃন্দাবতী এনে ভগবান আর রাধারানীকে মিলিয়ে দিলেন। সখীদেরকে বললেন সখী এবার তোরা একটু যুগলে দাঁড়া, আমরা তোদের যুগল রূপ দর্শন করে নিজেদের নয়নকে সার্থক করি। রাধারানীকে বামে লয়ে দাঁড়ালেন গোবিন্দ আমার, গোবিন্দ জামা আর সখী মণ্ডলী মিলে শুরু করলেন রাধা গোবিন্দের যুগল। শ্যামের বামে দাঁড়াইল আজ নবীন কিশোরী, নবীন কিশোরী আমার রাধা দিন। শ্যামের বামে নবীন কিশোরী, নবীন কিশোরী আমার রাধা দিন। হরি